হ্যালো গাইজ, হোয়াটসঅ্যাপ। আজকের ওয়েদারটা খুবই সৌন্দর্য। সো রাতেই বের হলাম। আজকে একটু ভিতরের দিক, বসুন্ধরার ভিতরের দিক যাব। আগে তো এত অপরিষ্কার ছিল না, অনেক ধুলবালি দেখা যাচ্ছে। সামনে ট্রাক, অনেক ধুলবালি ছড়াচ্ছে। ট্রাকটাকে পাস করতে হবে। কিভাবে পাস করি অবশ্যই ওভারটেক করার চেষ্টা করতে হবে, কারণ এটা প্রচুর ধুলা ছড়াচ্ছে। আরে চোখের সামনে এসে পড়ছে ধুলবালি। যা শালা, তারা ওভারটেক করলাম। কিন্তু ঝাড়ুটারও দেয় না মনে হয় এখন, কারণ আশেপাশে প্রচুর ধুলবালি দেখা যাচ্ছে। সামনে প্রাইভেট কার অথবা গাড়ি গেলে অনেক ধুলবালি চোখের মধ্যে আসে। রাতের ওয়েদার, লাইটের কম্বিনেশনটা খুবই অসাধারণ। আহ, কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। সো অনেক রাতে বের হয়েছি বসুন্ধরার ভিতরে। পরিবেশটা অনেক সুন্দর লাগছে। সো রাতে যানজট মুক্ত থাকে ঢাকা শহর, এজন্য রাতের পরিবেশটা অনেক ভালো লাগে। কিন্তু রাতের পরিবেশ ভালো তা তো অবশ্যই, কিন্তু নীরব থাকে, ততটা রিস্ক থাকে। ছিনতাইকারীর বেশি প্রকট, ছিনতাইকারীর আক্রমণে পড়া যাবে। ছিনতাইকারী বেশি সময় অ্যাটাক করে রাতের বেলা, কারণ তখন লোকজন থাকে না। সো ছিনতাইকারী হতে সাবধানে থাকতে হবে। কারণ যেহেতু বিভিন্ন জায়গায় গার্ড আছে, আর আমাদের সাথে তো অনেকগুলো বাইক আছে, আমরা অনেক লোক, মনে হয় না কোনো ধরনের অকারেন্স ঘটার সম্ভাবনা কমই আছে, আর এসব জায়গাতে কমই হবে। দেখা যাক সামনে কি অবস্থা। কিন্তু ল্যাম্পপোস্টের আলোগুলো খুবই সুন্দর লাগছে। সারিবদ্ধতায় প্রতিটা ল্যাম্পপোস্টেই লাইটের আলো জ্বলজ্বল করছে। বসুন্ধরা অসাধারণ সৌন্দর্য। চলুন দেখতে থাকি কি অবস্থা। কিন্তু পাশে তো এই সাইডগুলোতে খুবই নীরব, প্রচুর নীরব, আর রাতে তো নীরব থাকারই কথা। ও, অসম্ভব সুন্দর একটা পরিবেশ। ঢাকা শহর রাতে ছাড়া, কারণ এই যানজটের মধ্যে ঘুরতে অবস্থা খুবই নাজেহাল। প্রচুর যানজট থাকে। সো সেই সুবিধার্থে হচ্ছে গিয়ে রাতেই ঘোরাঘুরির জন্য বেস্ট আমি মনে করি। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আরেকটা নতুন ভিডিও